بسم الله الرحمن الرحيم. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. سلام عليكم طبتم مباركات. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সুন্নত নামাজ নিয়ে। আজকে আমরা জুম্মার নামাজ বা জুম্মার সালাত বিষয়ে আলোচনা করব। আমি পবিত্র কোরআনের সূরা জুম্মার 11 থেকে 11 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আরবিতে তেলাওয়াত করে অর্থ শোনাব এবং এর উপর কিছু ব্যাখ্যা প্রদান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا فضلوا إليها وترك قائمة قل ما عند الله خير من من التجارة والله خير الرازقين. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং এ সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যেন সফল হও। আর যখন তারা ব্যবসা ও তামাশা দেখে তখন তারা আপনাকে ছেড়ে সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া ও ব্যবসা বস্তু হতে অনেক অনেক বেশি উত্তম। আল্লাহ এই উত্তম রেজেক দাতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা পবিত্র কোরআনের জুমার 9 থেকে 11 নম্বর আয়াত আরবিতে আমি তেলাওয়াত করেছি এবং বাংলা এর অর্থ আপনাদেরকে শুনিয়েছি। আমি পূর্বেই বলেছি কোরআনের তেলাওয়াত আমি অত সহিশুদ্ধভাবে আদায় করতে পারি না, তথাপিও আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন এবং পাশাপাশি আপনাদের সকলকে ক্ষমা করুন। এখানে যে ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে আমাদের উদ্দেশ্যে বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন রাসূল আহ্বান করবে সালাতের জন্য তখন তোমরা ব্যবসা বাণিজ্য সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ রেখে তোমরা তার আহ্বানে সাড়া দিয়ে তার সম্মুখে উপস্থিত হও এবং পবিত্র কোরআন থেকে যে আলোচনাগুলো হয় তা তোমরা শ্রবণ করো।
আর তোমরা যা করছ, ব্যবসা বাণিজ্য, ক্রীড়া কৌতুক, তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে এবং তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাও রয়েছে। পবিত্র কোরআন নাজিলের অধিকাংশ সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পবিত্র কোরআনের ওহী আসতো, তিনি তখন তা পাঠ করে ব্যাখ্যা করে তাঁর সাহাবা ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদেরকে শোনাতেন। এখন হয়তো কোনো হাট বাজারে অথবা কোনো স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন সম্পর্কে তেলাওয়াত করে উপস্থিত মানুষের সামনে বা সাহাবা বা অন্যান্যদের সম্মুখে পাঠ করতেছিলেন, বুঝাতেছিলেন। তখন ক্রীড়া কৌতুক অর্থাৎ আনন্দ উল্লাস, খেলাধুলা, রং তামাশা এবং ব্যবসা বাণিজ্য, এ সকলের কথা মাথায় এনে অধিকাংশ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে স্থান ত্যাগ করেন এবং তাদের আকর্ষণীয় বিষয়সমূহ, ক্রীড়া কৌতুক, আনন্দ উল্লাস, গান বাজনা এবং ব্যবসা বাণিজ্য তারা বেশি প্রাধান্য মনে করলেন। অতএব তারা রাসূলকে রেখে সেদিকে ছুটে গেলেন। এ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জুমার এই আয়াতগুলো তেলাওয়াত নাজিল করলেন। এখন আমরা জুমার নামাজ সম্পর্কে যে ধারণা আমাদের আলেম ওলামা, ইমাম, নেতা এবং ধর্মীয় অনুশাসনে যারা আমাদেরকে পরিচালিত করেন, তাদের কাছ থেকে আমরা যা জানি বা জেনেছি তা হলো আমাদের শুক্রবার দিন উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ আদায় করা এবং খুতবা শ্রবণ করা। আমরা এর উপরেই ভিত্তি করে আমরা দীর্ঘ জীবন অতিবাহিত করে আসছি। বাস্তবিক অর্থে পবিত্র কোরআনে যা বলা হয়েছে তার বিপরীতমুখী কর্মকাণ্ডে আমরা জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুক্রবারের দিনে জুমার নামাজ এটা আলোচনা করে নাই। জুম্মা মানে জড়ো হওয়া, একত্রিত হওয়া, সমবেত হওয়া, সমাবেশ করা। নবীজি যখন আমাদের আহ্বান করবেন তখন আমরা তার সম্মুখে উপস্থিত হওয়াটাই জড়ো হওয়া। এখন এই আহ্বানে সাড়া দিয়ে আমরা যখন তার সম্মুখে উপস্থিত হব তখন তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং কোরআন থেকে আমাদেরকে ব্যাখ্যা করে বিষয়গুলো বুঝাবেন এবং সেভাবে জীবন পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করবেন। এটাই হলো মূল উদ্দেশ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
শুক্রবার জুমার দিন নয়। আমার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলে যে কোনো দিন, বা আমাদের মসজিদের ইমাম সাহেবেরা, বর্তমান আমাদের আলেমরা, যে কোনো দিন যে কোনো সময়ে আমাদেরকে এই আহ্বান করতে পারেন। সেটা সপ্তাহে মানে একবারও আমাদেরকে আহ্বান করতে পারেন, দুইবার আহ্বান করতে পারেন, 3 মাস পরে একবার আহ্বান করতে পারেন, 6 মাস পরেও তিনি আহ্বান করতে পারেন। আহ্বান করে তানার উপর যে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে ব্যাখ্যা করতে পারেন, বুঝাতে পারেন, বলতে পারেন। কিন্তু এখানে আমরা শুধুমাত্র একটি দিনকেই নির্দিষ্ট করেছি। যেহেতু আমরা একটি দিনের নির্দেশের মধ্যেই আবদ্ধ হয়ে গেছি, সেহেতু আমরা আমাদের পূর্বপুরুষরা এইভাবেই আমাদের মৌলভী সাহেব বা ইমাম সাহেবের কথায় শুক্রবার দিনকে বুকে ধারণ করে জুমার নামাজ আদায় করতে যাচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমরা আরও আলোচনা রয়েছে আগামী পর্বে, বাকি বিষয়টুকু আলোচনা করব বলে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সালাম।